নমস্কার বন্ধুরা, আজকে ছোলা বড়ি দিয়ে কলমি শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2 আটি কলমি শাক নিয়ে নিয়েছি, কিছুটা ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অল্প কিছু বড়ি নিয়ে নিয়েছি, কয়েকটা কলমি শাক নিয়ে নিয়েছি। এখানে এই গোড়ার অংশটা কেটে নেব। এভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। শাকটা কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে নেব। বড়িগুলো এই অবস্থায় তুলে নেব। কলমি শাকটা ভাজার জন্য এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি। তেলে যোগ করে দেবো, এগুলো ভেজে নেব। এখানে কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, এগুলো যোগ করে দেবো। কলমি শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কলমি শাকটা যোগ করে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। খুব সামান্য মশলাতেই এই শাকের খুব ভালো সুস্বাদু হয়। ছোলাটা দিয়ে দেবো। একটা গ্রীষ্মকালীন সবজি, এর নিজস্ব যে স্বাদ আছে তাই দিয়েই খুব ভালো সুস্বাদু তৈরি হয়, বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না। অবস্থায় বড়িটা কিছুটা ভেঙে দিয়ে দেবো। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, এই জলেই সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের কলমি শাক ভাজা একদম তৈরি। আমাদের কলমি শাক ভাজা একদম রেডি। গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। ধন্যবাদ।